বনি ইসরাইলের জামানায় একজন যুবকের ঘটনা বললে বুঝতে পারবেন। বনি ইসরাইলের জামানায় একজন আবেদ যুবক ছিল। আবেদ মানে মূর্খ লোক। এই বান্দা সারা বছর ইবাদত করার জন্যে সে 500 বছর ইবাদত করবে, সে কথা আল্লাহর কাছে বলেছে, ওগো আল্লাহ, আমাকে তুমি 500 বছর বাঁচার তৌফিক আমাকে দিবা। আমি যেন 500 বছর যেন দুনিয়ার জমিনে বাঁচতে পারি, সেই তৌফিক আমাকে দিবা। আল্লাহ রব্বুল আলামিন তার কথাটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওরে বান্দা, তোমাকে আমি 500 বছর ইবাদত করার সুযোগ আমি আল্লাহ তাআলা দিব। এই কথা বলার পরে যেই কথা সেই কাজ। ওই বান্দা বাড়ি থেকে বের হয়ে গেলেন গভীর একটা জঙ্গলের ভিতরে। যেই জঙ্গলের ভিতরে দিনের বেলা যাইতেও মানুষ ভয় পায়, রাতের বেলা কিভাবে থাকবে? সেই বান্দা বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সে 500 বছর পর্যন্ত ইবাদত করবে, সেই নিয়তে বাড়ি থেকে বের হয়ে গেলেন। এমন এক জঙ্গলের ভিতরে গেছেন, যেই জঙ্গলের ভিতরে দিনের বেলা থাকতে ভয় পায়, মানুষ রাতের বেলা কিভাবে থাকবে? ওই বান্দা বলতেছে, আমি এখানে থাইকাই আল্লাহ তাআলার ইবাদত করব। ওগো আল্লাহ, তুমি আমাকে সুযোগ করে দাও। আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, কিন্তু শর্ত হইল আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমাকে খাবারের কিছু ব্যবস্থা করে দাও না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলার পরে আল্লাহ তাআলা একটা মিষ্টি পানির নহর তার সামনে আল্লাহ তাআলা কুপে দিলেন। মিষ্টি পানির নহরতে মিষ্টি পানি প্রবাহিত হইতে থাকে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলছে, ওগো আল্লাহ, শুধু পানির ব্যবস্থা করলাম, আমি পানি দিয়া কিভাবে জীবন যাপন করব? আমাকে আর একটা কিছুর ব্যবস্থা করে দাও না। আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, আমাকে আর একটা কিছুর ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন একটা ডালিম গাছের আল্লাহ তাআলা ডালিম গাছ রোপণ করে দিলেন। ওই বান্দা একটা ডালিম খায় আর 500 বছর ইবাদত করতেছে। তার নিয়ত হলো 500 বছর ইবাদত করব। 500 বছর ইবাদত করার জন্যে 500 বছর পরিমাণ ডালিমের প্রয়োজন। আল্লাহ তাআলা 500 বছরের পরিমাণ ডালিম আল্লাহ তাআলা সেই গাছের ভিতরে দিয়ে দিছে। সেই গাছের ভিতরে দিয়া দেওয়ার পর সে একটা করে ডালিম ফল খায় আর 1 গ্লাস করে পানি খায়। সে এভাবে 500 বছর ইবাদত করার জন্য নিয়ত করছে। আল্লাহ তাআলার কাছে বলছে, ওগো আল্লাহ, আমাকে তুমি 500 বছর ইবাদত করার সুযোগ দিলা। আমার আর একটা ওসিয়ত হলো, আমাকে তুমি সেজদারত অবস্থায় তোমার দরবারে উঠাইবা। আল্লাহর কাছে এই কথা বলার পরে আল্লাহ তাআলা সেটাও কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পর একদিন ওই বান্দার হায়াত নামক দৌলতটা শেষ হয়ে গেল। এই হায়াত শেষ হয়ে যাওয়ার পর ওই বান্দার মৃত্যুর সময় চলে আসলো। চলে আসার পরে সে মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে বলছিল, গো আল্লাহ, আমাকে তুমি সেজদারত অবস্থায় মৃত্যু দিবা।
ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, তোমার বান্দা তো বলছিল বান্দাটাকে সেজদারত অবস্থায় তোমার দরবারে উঠাইতা। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ অবশ্যই সেজদারত অবস্থায় আমি মালিকের দরবারে উঠবে। আমি মালিকের দরবারে সেজদারত অবস্থায় উঠার পর সে আবার আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, যেই সময় তুমি বিচার করবা, বিচারের সময় তুমি সেই সময় আমাকে সেজদারত অবস্থায় উঠাইবা। উঠানোর পরে আল্লাহ তাআলা বলতেছে, ওগো বান্দা, তোমার সব ওসিয়ত শেষ হয়ে গেছে, এবার কি করব বলো। আল্লাহ তাআলা বললেন, বলার পরে বান্দা বলতেছে, না না, কিছু আর করা লাগবে না, আমি 500 বছর ইবাদত করছি, এই ইবাদতের বিনিময়ে আমাকে তুমি জান্নাত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছে, ওগো বান্দা, তুমি আমার দয়া মায়া দিয়া জান্নাতে যাও। সে বলতেছে, ওগো আল্লাহ, কেন আপনার দয়া মায়া দিয়া জান্নাতে যাব? আমি ইবাদত করলাম 500 বছর পর্যন্ত, এই ইবাদত কোথায় গেল? আল্লাহ তাআলার কাছে বলার পর আল্লাহ তাআলা আবারও বলতেছে, তুমি আমার দয়া মায়া দিয়া জান্নাতে যাও। আল্লাহর কাছে বলতেছে, কেন আল্লাহ, আপনার মায়া দয়া দিয়া কেন জান্নাতে যাব? আবার আল্লাহ বলতেছেন, আমার দয়া মায়া দিয়া জান্নাতে যাও। 3বার বলার পর সে বান্দা আবারও আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, ওগো আল্লাহ, আপনার দয়া মায়া দিয়া কেন আমি জান্নাতে যাব? এই কথা বলার পরে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে আনলেন। ওগো জাহান্নামের ফেরেশতারা, তোমরা আমার সামনে আসো, তোমাদের লিডারকে নিয়ে আসো। লিডার হলো মালিক দারোগা। জাহান্নামের ফেরেশতাদের বড় ফেরেশতা হলো মালিক দারোগা। এই মালিক দারোগাকে ডাকার পর মালিক দারোগা আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছে, ওগো মালিক দারোগা, জাহান্নামের ফেরেশতাদের সরদার, আপনি এই বান্দাটাকে জাহান্নামের পার দিয়া আপনি ঘুরায়া নিয়ে আসবেন, কিন্তু জাহান্নামে ফেলবেন না। এই কথা বলার পরে ওই বান্দাটাকে জাহান্নামের পার দিয়া ঘুরাইতেছে, কিন্তু জাহান্নামে ফেলবে না, আল্লাহ তাআলার হুকুম। জাহান্নামের পার দিয়া ঘুরাই ওই বান্দাটা বলতেছে, ওগো আল্লাহ, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে পানির পিপাসার কারণে, আমাকে 1 গ্লাস পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহর কাছে যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহ তাআলা জাহান্নামের আরেকটা ফেরেশতাকে বললেন, ওগো ফেরেশতা, তুমি 1 কলসি পানি নিয়া, 1 বালতি পানি নিয়া তুমি জাহান্নামের পার দিয়া ঘুরবা, দেখবা তোমার কাছে কোন বান্দাটা পানি চাই, কিন্তু পানি দিবা তুমি একটা শর্ত, একটা বিনিময়ে তুমি পানি দিবা। আল্লাহ তাআলার ফেরেশতা বললেন, ওগো আল্লাহ, কিসের বিনিময়ে আমি পানি দিব? আল্লাহ তাআলা এই কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছেন, 250 বছরের ইবাদতের বিনিময়ে তুমি 1 গ্লাস পানি বিক্রি করবা। এই কথা বলার পরে সে বলতেছে, ওগো আল্লাহ, আমার কাছে তো 250 বছরের ইবাদত আছে, আমি 250 বছরের ইবাদত দিয়া 1 গ্লাস পানি কিনে ফেলি।
এক গ্লাস পানি কিনে ফেলার পর এই পানিটা সে তার কলিজার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে কলিজা ফিরে আসছে। আসার পরে আল্লাহ বলতেছেন, ওগো ফেরেশতা, তুমি আবারও তাকে জাহান্নামের পার দিয়া ঘুরাও। যখন আবার আল্লাহ তাআলা হুকুম করলেন, হুকুম করার পরে সে আবারও জাহান্নামের পার দিয়া ঘুরাইতেছে। আবারও সে বলতেছে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও না। পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। করে দেওয়ার পর সে আরো 250 বছরের ইবাদত দিয়া আরো 1 গ্লাস পানি কিনে ফেললো। মোট 2 গ্লাস পানি কিনে ফেললো। 500 বছরের ইবাদত দিয়া 2 গ্লাস পানি কিনে ফেলার পর সে যখন পানিটা পান করলো, তার কলিজার ভিতরে তৃপ্তি পায়া গেল। সে আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, তুমি তোমার দয়া মায়া দিয়া জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তুমি 2 গ্লাসের বিনিময়ে তুমি তোমার 500 বছরের ইবাদত শেষ করে দিলা। আমি আল্লাহ যে তোমাকে একটা পানির নহর আমি আল্লাহ তাআলা কূপে দিছিলাম, এই পানি থেকে তুমি কয় গ্লাস পানি তুমি পান করলা, কয়টা ডালিম ফল পান করলা, এটার হিসাব তোমার দিতে হবে। আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমি তো জানি না কয় গ্লাস পানি খাইছি, কয়টা ডালিম খেয়েছি, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তোমার দয়া মায়া দিয়া জান্নাতে দাও। আল্লাহ তাআলা বলছেন, আমি তো প্রথমেই তোমাকে বললাম তুমি আমার দয়া মায়া দিয়া জান্নাতে যাও, কিন্তু তুমি তা শুনলা না, তুমি আমার সাথে ঝগড়া করতেছিলা। তুমি যে ইবাদত করছিলা, এই ইবাদতের ভিতরে অহংকার চলে আসছিল, কিবির চলে আসছিল। তুমি ইবাদত করছো, সত্য কথা, ঠিক আছে, তুমি ইবাদত ভালো ইবাদত করছো, কিছুই ছাড়ো নাই, কিছুই ছাড়ো নাই, কিন্তু তোমার ভিতরে অহংকার আসার আগে আমি আল্লাহ তাআলা এই অহংকারের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের পার দিয়া ঘুরাইছি। এই জন্য এবার আমার বন্ধুরা, আমার আপনাকে আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ে জান্নাত দিবে না, আমাকে আপনাকে আল্লাহ তাআলা উসিলার মাধ্যমে জান্নাত দিবেন। এই জন্যে উসিলা অর্জন করা দরকার আছে নাকি নাই? উসিলা অর্জন করার দরকার আছে। আপনি যে কোনো কাজ করেন ইখলাসের সাথে করবেন, হতে পারে আল্লাহ তাআলা সেই কাজটার বিনিময়ে সেই কাজটাকে উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। নামাজের প্রসঙ্গে কিছু আলোচনা করব বলছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই নামাজ, আমরা নামাজকে নিয়ে আমরা কত অবহেলা করি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এই নামাজের হিসাব নেবেন। নবীজির একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ আনসারী রহমতুল্লাহি আলাইহি। ঘটনা বললে বুঝতে পারবেন কেমন নবীজির সাহাবী ছিল, আর আমরা কেমন জামানার ভিতরে আছি, আমরা কি হয়ে গেলাম। আমরা এত কিছু পাওয়ার পরেও আল্লাহকে ডাকি না, আমরা আল্লাহকে স্মরণ করি না। নবীজির প্রিয় সাহাবী, গরিব একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ আনসারী রহমতুল্লাহি আলাইহি। এই আব্দুল্লাহ আনসারী রহমতুল্লাহি আলাইহি নবীজির পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ে। যারা নবীজির পিছনে নামাজ পড়ে তাদের ভাগ্য কতই না ভাগ্যবান, কতই না ভালো। তাদের ভাগ্য আল্লাহ তাআলা কেমন ভাগ্য দিয়েছেন, যেন নবীজির পিছনে সরাসরি দাঁড়ায় নামাজ পড়তেছে।
সকল সাহাবায়ে কেরাম নবীজির পিছনে নামাজ পড়ে, আব্দুল্লাহ আনসারীও নামাজ পড়ে। কিন্তু আব্দুল্লাহ আনসারী রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ হইতে দেরি হয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাইতে দেরি করে না। নবীজির প্রিয় সাহাবীরা বললেন, ওগো আল্লাহ, আল্লাহর কাছে ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, তোমার একজন বান্দা নামাজ শেষ হইতে দেরি হয়, তার বাড়িতে যাইতে দেরি হয় না। নবীজির কাছে ফেরেশতারা ঘোষণা করলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ নামাজ শেষ হইতে দেরি হয়, নামাজ শেষ হওয়ার পরে নামাজ থেকে বাড়িতে চলে যায়, অথচ আপনি আমাদেরকে নিয়ে তালিম করেন, তালকিন করেন, আমাদেরকে নিয়ে আমাদেরকে কিছু বার্তা শোনান, কিছু বার্তা শিখান, কিন্তু সে এখানে বসে না, সে বাড়িতে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে ফেরেশতারা সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমাদের আর সহ্য হইতেছে না, আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে যায় কেন, আমরা জানতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আবু বকর, ওমর, আলী, বেলাল, তুমি আমাদেরকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নিয়ে যাও। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা করছে নবীজি। রওনা করার পর আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছাকাছি চলে গেছে। আব্দুল্লাহ আনসারী খবর পেয়ে গেছে, নবীজি বাড়িতে চলে আসলো। আল্লাহর নবী বললেন, বাড়িতে যাওয়ার পর দরজার ভিতরে টোকা দিলেন। টোকা দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী দরজা খুলে না। নবীজি বলতেছে, গো সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ আনসারী তো দরজা খুলতেছে না, আমরা এখন কি করব, আমরা কি চলে যাব নাকি? বলতেছে, না না না, আমরা চলে যাব না, আমরা এখানে দাঁড়িয়ে আব্দুল্লাহ আনসারীর খবরটা নিয়ে বাড়িতে যাব। আব্দুল্লাহ আনসারী রহমাতুল্লাহি আলাইহি নবীজি আবার ডাক দিলেন, ওগো আব্দুল্লাহ, তুমি দরজা খুলো, আমি নবীজি আসলাম তোমার কাছে, তুমি দরজাটা খুলে দাও। সে আবারও দরজা খুলে না। সে কিভাবে দরজা খুলবে? তার মাত্র একটা পরনের কাপড় ব্যতীত আর কোনো কাপড় নাই। সে ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়ে রাখলেন। এই গর্তের ভিতরে এই আব্দুল্লাহ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি যেই সময় বাড়ি থেকে নামাজে চলে যায়, নামাজে চলে যাওয়ার পরে এই গর্তের ভিতরে বিবিকে রাইখা আসে। বিবির পরনের কাপড় ব্যতীত এই সাহাবী এমন একটা গরিব সাহাবী, তার পরনের কাপড় নাই, কিন্তু সে এই বিবিটাকে এই গর্তের ভিতরে রাইখা সে বাড়ি থেকে মসজিদে যায়। মসজিদে যাওয়ার পরে আবার মসজিদ থেকে বাড়িতে ফিরার পর নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে ঢুকে থাকার পর এই গর্তের ভিতরে যাওয়ার সময় এই কাপড়টা পরিধান কইরা বিবি সাহেবা নামাজ আদায় করে। কিন্তু নামাজ আদায় করতেছে, বিবি সাহেবা নামাজ পড়তেছে, আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে বসে আছে। এই জন্যে নবীজির দরজা খুলতে পারছে না। নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনাকে দেখা আমার চোখের পানি চলে আসলো, আমি অজরে কাঁদতেছি। নবীজির সাহাবী বললেন, কেন কাঁদতেছেন আপনি বলেন?
এই কথা বলার পরে আব্দুল্লাহ আনসারী বলতেছে, আপনি ডাক দিছেন, ডাক দেওয়ার সাথে সাথে আমার দরজা খোলা উচিত ছিল, কিন্তু আমি খুলতে পারি নাই, এই জন্যেই আমি কান্না করতেছি। এই কথা বলার পরে নবীজির সাহাবীকে নবীজি প্রশ্ন করলেন, ওগো নবীজি, নবীজির সাহাবী প্রশ্ন করলেন, ওগো সাহাবী, তোমার কাঁদতে হবে না, তোমার কাঁদতে হবে না, তোমার কি হয়েছে সেটা বলো, আমরা শুনতে চাই। তুমি নাকি নামাজ শেষ হলে তুমি বাড়িতে চলে আসো কেন? এটা আমরা জানার জন্য আসলাম, এটা আমাদেরকে জানায় দাও। নবীজিকে বলতেছে, গো নবীজি, আমার পরনের কাপড় ব্যতীত আমার কোনো কাপড় নাই, এই জন্যে আমি বিবিটাকে গর্তে রাইখা আমি নামাজে চলে যাই। নামাজের ওক্ত থাকাকালীন আমি আবার বাড়িতে ফিরে আসি। নবীজির প্রিয় সাহাবীর আহলিয়া মানে বিবি সাহেবা নামাজ পড়ার জন্য আমি চলে আসি। আমার এইটাই দোষ, আমাকে আপনি মাফ করবেন। আমি আপনার কাছে বসে থাকার জন্য ইচ্ছা করি, কিন্তু ইচ্ছা করলেই বসতে পারি না, আমাকে আপনি মাফ করবেন। নবীজি বলতেছে, গো সাহাবায়ে কেরাম, তোমরা তো শুনছ কেন সে বাড়িতে চলে আসে? তোমরা তার ঘটনা শুনলা, এখন তোমাদের কার কাছে কি পরিমাণ টাকা পয়সা আছে আমার কাছে দাও। নবীজির কাছে দেওয়ার পরে নবীজি আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, ওগো আনসারী, এই টাকাটা তুমি নাও, তুমি নিয়া তুমি তোমার কাপড় কেনার জন্য তুমি বাজারে যাও। বাজার থেকে কাপড় কিনে আনলেন। কাপড় কিনে আনার পরে সে আর আগের মতো নবীজির কাছ থেকে চলে আসে না, নবীজির কাছে বসে থাকে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরও আমরা মালিকের হুকুম আদায় করতে পারি না। আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আমাদেরকে আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? দেখেন, এই গরিব সাহাবী যার পরনের কাপড় ব্যতীত কোনো কাপড় নাই, সেই কাপড় দিয়ে সে নামাজ পড়ে। আমরা তো সাহাবায়ে কেরামদের মতো হতে পারলাম না, আমরা তো তাবিনদের মতো হতে পারলাম না। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমরা এখানে যারা আছি সবাই দুইটা হাত মালিক রে দেখায় বলবেন, এখান থেকে যাওয়ার পরে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, কোনো দিন জুমার নামাজ কাজা করবেন না। যেই অবস্থায় থাকেন না কেন, আল্লাহর হুকুম যে অবস্থায় থাকেন, যেখানেই থাকেন, সেখানে আপনি পালন করতে পারবেন। এখানে আমরা যারা আছি দুইটা হাত উঠায়া মালিক রে দেখায় দেই, কারা কারা আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি আমাদের সকলের হাতটা কবুল করে নাও, আমাদেরকে এই হাতের বিনিময়ে আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। হাত নামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।